তো গাইস এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখানে হুট করে বাচ্চাটা বেরিয়ে এসছে, কুকুরটা কামড়ে দিয়েছে। আরে হুট করে এরকম বেরিয়ে আসলে হয়? আমি তো আসতেই আসছি, কুকুর কামড়ে দিয়েছে। এই মাত্র ওখানটা ব্রেকটা মারলাম তো ভয় আমাকে কামড়ে দিয়েছে। চুলটা দিলে জ্বালা জ্বালা করবে। ये बड़ी अच्छी बात कही आप। 500 টাকারও কাজ হলো না, 2000 টাকার বাস চলে গেল ভাই। তো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান। ডেলি রাইডার ব্লগের ইউটিউবের চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো অন্যদিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সিতে কাজ করার জন্য। আজকের তারিখ হচ্ছে 25শে নভেম্বর, আর এখন সময় হয়ে গেছে 7টা 50। তো চলো গাইস, তোমাদেরকে আজকে দেখাবো 7 থেকে 8 ঘন্টা কাজ করে কত টাকার কি ইনকাম হয়, আমার সাথে কি কি ঘটে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বাড়ি থেকে বেরিয়ে গেছি, একটা অফলাইন রাইড নিয়ে যাব। আগের দিন যে রাইডটা নিয়ে গেছিলাম দাদার সাথে কথা হয়ে গেছিল, এখন রেগুলারই নিয়ে যেতে হবে ওনাকে। এটা ছাড়বো হচ্ছে খিদিরপুর ডগের সাইডে। তো চলো ভাই, দাদাকে পিক আপ করে নিয়েছি, যাবো হুনম্যারিন, ওই খিদিরপুর ডগের ভেতরে। সামনের ব্রিজকে তুলে দিয়েছে আজকেও, এই টাইমেই ওঠায়। আগের দিন 7টা 40 করে বেরিয়ে গেছিলাম এই সাইড দিয়ে, আগের দিন তার আগের দিন তো ব্রিজ খোলাই ছিল। কালকেও ঘুরে যেতে হয়েছে, আজকেও ঘুরে যেতে হচ্ছে ভাই। হ্যাঁ, আমার যে নাম্বারটা আছে ওইটাতেই পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আসছি। আজকের দিনের প্রথম রাইডটা কমপ্লিট করে নিয়েছি। তো এখান থেকে অনলাইন হয়ে যায় সব অ্যাপসগুলো থেকে। দেখি আবার এখান থেকে কোথাকার কি রাইড পাওয়া যায়। আর এখানে যা ধুলো, এখানে দাঁড়ালে অবস্থা খারাপ হয়ে যাবে। মোটামুটি 30 মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম, আস্তে আস্তে তারাতলার দিকে চলে এসেছিলাম। তারপরও ভাই রাইড পাচ্ছিলাম না ঠিকঠাক। একটা নিয়েছিলাম ভবানীপুরের, ওটা ক্যান্সেল করে দিল, ওটা 95 টাকার রাইড ছিল। তো এখান থেকে আমি আর একটা রাইড নিয়ে নিয়েছি, এটা হচ্ছে র্যাপিডো থেকে নিয়েছি। তো 130 টাকা দেখিয়েছে। তো চাঁদনি চকের কাছে যাবে, আর পিক আপ ডিস্টেন্সটা একদম সামনে 200 মিটারের মধ্যে আছে। তো চলো প্যাসেঞ্জারকে গিয়ে পিক আপ করে নিই। আপনি আছেন, ঘুরিয়ে নেব? আপনি বললেন না রেশন দোকান, আমি ওই জন্য ওইদিকে চলে গেছি। ওটিপিটা বলবেন, 2666। অনলাইন করবেন? তো চলো প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। ওনার ফেয়ারটা হয়েছিল 143 টাকা, বাট আমাকে র্যাপিডো কত দিয়েছে দেখছি, 141 টাকা দিয়েছে। ঠিক আছে, লাস্ট রাইডটা কমপ্লিট করলাম। চাঁদনি মার্কেটের এখানেই আছি এখন। তো 10-15 মিনিট দেখলাম, বাট ছোটো ছোটো রাইড আসে এই জায়গার থেকে, তেমন রাইড আসে না এই টাইমে। একটা ইনড্রাইভ থেকে ফাইনালি রাইড তো নিয়ে নিয়েছি, বাট এইটা কোন দিকে আছে? আচ্ছা, ওই সাইডের রোডটা দিয়ে যেতে হবে। তো এই যে ভাড়াটা আছে 70 টাকায় অ্যাকসেপ্ট করেছি ইনড্রাইভে। 8 কিলোমিটারের ওপরে রাস্তা আছে। তো এটা কেটে দেবে আমাকে 10 টাকা তো কাটবেই, 60 টাকা আর 10 টাকা বাড়িয়ে দিতে বলেছি, মানে 70 টাকা 8 কিলোমিটারে পাবো। তো দাঁড়িয়েছিলাম, তো নিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা হাওড়া শিবপুরের দিকে যাব। তো প্যাসেঞ্জারের পিক আপ ডিস্টেন্সটা এখানে ঘুরিয়ে দেখাচ্ছে, বাট 200-400 মিটারের ভেতরেই হবে। হ্যাঁ, নবান্ন যাবেন তো? হ্যাঁ ঠিক আছে। অনলাইন না ক্যাশ? চলো প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, ওনার ফেয়ারটা দেখিয়ে দিচ্ছি। তো 80 টাকা দিয়েছে, বাট আমাকে কত কেটে কাটে দিয়েছে এটা দেখে নিই। আমাকে 61 টাকা দিয়েছে, তার মধ্যে 10 টাকা বাড়িয়ে নিয়েছিলাম, মানে 71 টাকা পেয়েছি 8.5 কিলোমিটার রাস্তায়। তো ঠিক আছে, আর এখন সময় হয়ে গেছে 10টা 31। তো চলো আবার দেখি এখান থেকে নেক্সট রাইডটা কোথাকার কি ধরা যায়। ফার্স্ট রাইডটা কমপ্লিট করার পর 15 মিনিট হয়ে গেছে। তো র্যাপিডো থেকে আর একটা রাইড নিয়ে নিচ্ছি, এটা যাবো হচ্ছে সাউথ দমদমের সাইডে। আর পিক আপ ডিস্টেন্স যেটা আছে 1.5 কিলোমিটার, আর ভাড়াটা দেখিয়েছিল 110 টাকার মতো। তো চলো প্যাসেঞ্জারকে এখন পিক আপ করতেই যাচ্ছি। তো গাইস এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখানে হুট করে বাচ্চাটা বেরিয়ে এসছে, কুকুরটা কামড়ে দিয়েছে। আরে হুট করে এরকম বেরিয়ে আসলে হয়? আমি তো আসতেই আসছি, কুকুর কামড়ে দিয়েছে। এই মাত্র ওখানটা ব্রেকটা মারলাম তো ভয় আমাকে কামড়ে দিয়েছে। ও তো এখন অবস্থা গল্প হয়ে গেছে।
কামড়ে দিয়েছে কুকুর? ও ভাই একটা ঘটনা হয়ে গেছে ভাই, ওখানে হুট করে বাচ্চাটা বেরিয়ে এসছে, তো কুকুরটা পায়ে কামড়ে দিয়েছে, 3টে দাগই বসিয়ে দিয়েছে, রক্তও বেরাচ্ছে। একটু চুন দিতে হবে, পানের দোকান কোথায় আছে দেখতে হবে। ভাবছি এই রাইডটা কমপ্লিট করেই বাড়ি যাব ওখান থেকে। আমি আবার চুনের দোকানে দাঁড়াবো, শুধু চুন লাগিয়ে নেবো, তারপরে আমি আমার বাড়ি চলে আসবো ওখান থেকে। না সঙ্গে সঙ্গে তো কিছু হবে না, না আমার এখনো পর্যন্ত কোনোদিনও কামড়ায়নি তো, জানিও না। চলো প্যাসেঞ্জারকে পিক আপ তো করে নিয়েছি, 12 কিলোমিটার রাস্তা আছে, 40 মিনিট দেখাচ্ছে। তো চলো এই রাইডটা কমপ্লিট করি ফটাফট। ঠিক আছে ঠিক আছে। প্যাসেঞ্জার কোথা থেকে চুন নিয়ে আসছে ভাই। মোটামুটি কামড়েছে, ছাল উঠে গেছে, দাঁত বসে গেছে, কি চুনটা লাগিয়ে বেরিয়ে যাব। চুনটা দিলে জ্বালা জ্বালা করবে এখন। हाँ, ये बड़ी अच्छी बात कही आप। এই যে ভিআইপির গাড়ি পাস হচ্ছে, সালা পুরো রাস্তাটা জাম করে দিয়েছে এতক্ষণে পেছনে। এই! আজব লোক, ওইটাই তো বলছি। হ্যাঁ দিচ্ছি। একশো 20 আছে। দাদাকে ড্রপ করে দিলাম, তো দাদার হয়েছিল হচ্ছে 120, বাট পেমেন্ট করেছে 130 টাকা, আর র্যাপিডো থেকে দিয়েছে হচ্ছে 114 টাকা, মানে এই রাইডটা 124 টাকা পেলাম টোটাল। আর ভাই পাটা প্রচুর জ্বালা করছে, ভাবছি এখান থেকে এই টিটেনাসটা নিয়ে নেবো কোনো একটা দোকানে দাঁড়িয়ে, বাট তার আগে কিছু খেতে হবে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খালি পেটে টিটেনাস নিলে আবার মাথা ঘুরবে ভাই। তো দেখছি এখান থেকে একটা মেডিসিনের দোকান থেকে টিটেনাস নিয়ে নিই, কারণ বাড়ি যেতে যেতে কতক্ষণ লাগবে কোনো ঠিক নেই ভাই, বাড়ির দিকের ভাড়া পাবো তারপর। তো চলো দেখা হচ্ছে একটু পরে। টিটেনাস দেবে হবে তো চলো এই বিস্কিটটা খেয়ে নিই, তারপরে টিটেনাস নেওয়া যাক। টিটেনাস নেওয়া হয়ে গেছে, এরপর আবার ভ্যাকসিনের পালা আছে ভাই। কি যে ঝামেলা হলো আজকে সকাল সকাল, কি আর বলবো, যেটা হওয়ার ছিল সেটা তো হবে। এখন না গেলেও বাড়ি অসুবিধা নেই, কিন্তু আমাকে যেতে হবে, কারণ হচ্ছে জায়গাটা না ভালো করে ওয়াশ করতে হবে। যেখানটা কামড়েছে না পুরো নোংরা চুন, তো যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো আটকেই থাকবে ভাই, তো জায়গাটাকে না ওয়াশ করলে হবে না বাড়ি গিয়ে। তো দেখি এখান থেকে আবার হাওড়া ভাড়া কতক্ষণ পর পাই, আর এখন সময় হয়ে গেছে 11:56। তো এখান থেকে আর একটা রাইড নিয়ে নিয়েছি, এটা হাওড়া ঠিক পাইনি, হাওড়া ঠিক পেলাম না, একটু তাড়াতাড়িও যাওয়ার আছে, তার জন্য বড় বাজারেই ভাড়া ধরে নিয়েছি। তো এখান থেকে পিক আপ ডিস্টেন্স যেটা আছে 1.8 কিলোমিটার, 7 মিনিট সময় দেখাচ্ছে। প্যাসেঞ্জারকে তো কল করলাম, বললাম আসছি, তো ভাড়াটা 89 টাকার মতো দেখিয়েছে। যাই হোক তাড়াতাড়ি করে ছাড়ি, তারপরে বাড়ি যাব। পিনটা বলবেন। তো পিক আপ তো করে নিয়েছি, ডিস্টেন্সটা কত দেখাচ্ছে ব্যাটে, 8.9 কিলোমিটার, 34 মিনিট লাগবে। $92 हुआ भैया ऑनलाइन। হেলমেটটা দেবেন। তো এখান থেকে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি, এখন আছি হচ্ছে হাওড়া ব্রিজ, টাইম হয়ে গেছে 12:51, বাড়ি থেকে বেরিয়ে 5 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম আজকে যে একটু বেশিক্ষণ কাজ করব, 800-900 টাকার মতো ইনকাম করব, বাট কি আর করা যাবে, কপালে যেটা লেখা ছিল সেটা হবেই। 500 টাকার কাজ করতে গিয়ে মোটামুটি 1000 থেকে 2000 টাকা খরচা হয়ে যাবে আজকে। ভ্যাকসিনের দাম আছে ভাই, ভাবছি যে হসপিটাল থেকে নিয়ে নেবো, ওইটা আর কি নো কস্ট হয়ে যাবে। তো গাইস চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই আজকে 5 ঘন্টা কাজ করে কত টাকা কি হলো। তো র্যাপিডোতে হয়েছে 255 টাকা, আর উবেরে হয়েছে 84 টাকা,
আর ইনড্রাইভে একটাই ভাড়া মেরেছিলাম, ওটা 70 টাকা। আর একটা অফলাইন যেটা ভাড়া নিয়ে যায় প্রতিদিন, তো এটা 160 টাকা। তো টোটাল হয় হচ্ছে 570 টাকা। তো গাড়ি চলে গেছে হচ্ছে 68 কিলোমিটার। আমি এটা 100 টাকারই ধরলাম, 120 টাকার তেল ধরলাম। এখান থেকে 120 তেল মাইনাস করলে 449 টাকা হচ্ছে। তার মধ্যে থেকে মেনটেনেন্স যদি বাদ দিই 50 টাকা মাইনাস যাবে, 400 টাকা। 5 ঘন্টায় আজকে 400 টাকা। আজকে 500 টাকারও কাজ হলো না, 2000 টাকার মাস চলে গেল ভাই। তো ভ্যাকসিনগুলো নিতে হবে, কিছু করার নেই। তো গাইজ ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।